জোরে জোরে একটু লাউডলি। ভিআইপি আমাদের লাইট মারে কেন? শামীম ভাই কালকে এটা ফোন দিয়েছিল বর্তমান বাংলা আজকে ফোন দিলাম আসার জন্য অনেকদিন ছিলাম ম্যাডামকে ফোন দিলাম রুদিনা ম্যাডামকে ফোন দিলাম আমার নাম্বার তারপরে আপনি আমরা তো কারণ বলতে ফোন দিতে পারবেন কিন্তু আর এখন সময় ভালো হয় আগে দ্রুত হইতে পারবো যে কোন জায়গায় প্রোগ্রাম আছে কোন জায়গায় আচ্ছা ঠিক আছে আপনি কইলেন যে গ্রুপে দিয়ে দিন কারণ বলেন না সম্ভব টাকা যাবে না আপনি কোন অমুক দিকে আইলেন না তাই ওই কাছাকাছি গেলাম তারপর ফোন করবেন মিরপুর দিয়ে দেন এক নাম্বার ওই সপ্তাহে একটা পাইলে যায় একটা সপ্তাহে 5 দিন 12 জন 3টা ভাইটি 3 দিনের আজকে বের হয় না কালকে ভর্তি হয় ভর্তি পেয়ে যাওয়া যায় পুরো না আদি শিবির শান্তি হয়ে গেলাম তারা অবশ্যই মধ্যে সংক্ষেপে করেন ভিডিও করলে আরে আপনাদের কইছিলাম বাইরে বাইরে ট্রাভেল বুক করে ট্রাভেল ক্যাম্প কম করতেছি মানুষ চাঁদাবাজি মানে ওইসব জিনিসগুলো রেখে যায় নিউজ তো আমার প্রোগ্রাম আছে
আমি কি প্রোগ্রাম ধরলো এই জিনিস কি আবার মানে মানসিক অত্যাচার শুরু হয়ে গেছে। কিছুদিন পর তার বাবা অসুস্থ হয়, বাবা মারা যায়। মারা যাওয়ার পূর্বে তো মানে ই করা হয়েছে। আমার 2 ছেলে। হ্যাঁ, এই সংসারে আমার 4 ছেলে মেয়ে। 2 ছেলে মেয়ে মারা গেছে আর 2 ছেলে মেয়ে আল্লাহর রহমতে বাইসে আছে। তাদের নিয়ে আমার না, আমি জানতাম না তাদের সংসার আছে। হে আমারে প্রাণনাশের হুমকি দিয়েছে যে আমারে বাঁচাই রাখবে না, আমারে বাঁচতে দিবে না, আমার এই জনগণের সামনে এবং এই মাটির বুকে আমার সুস্থ মাথায় হে বাঁচতে দেবে না। আমারে প্রাণনাশের হুমকি দিয়েছে যে আমার সাথে বুঝতে হইলে কি লাগবে, কত টাকা লাগবে হে এভাবে বুঝবে। হ্যাঁ, আমি থানায় অভিযোগ জানাইছি। কালকে যখন আমার মানে অনেক অত্যাচার করছে, মানে অত্যাচার বলতে আমার রাস্তা দিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারপরে আমি 3 জন সাংবাদিক ভাই আছে, তাদের নিয়ে আমি থানায় মামলা দিচ্ছি। কেন হেরা প্রেজেন্ট আসিল ওই জায়গায়, হেরা ওরে থামাইতে পারে নাই যে আমার ই করবে। হ্যাঁ রাগ কিছু কি আমি জানি না, কারণ আমি হেরে সহাইছে আমি ডিপোজ দেয়াই করছি। অন্যান্য মেয়েরা টাকা চায়, পয়সা চাই, কিন্তু উনি ড্রাইভার, বাস গাড়ি পরিবহন গাড়ির ড্রাইভার, মিডল্যান্ড পরিবহন ড্রাইভার। আমি চাই ওর কাছ থেকে মুক্তি চাই, আমি সুস্থ ব্রেনকে বাঁচতে চাই, আমি 2 ছেলে মেয়ের মানুষ করতে চাই। আমি ডিপোজ দিছি কালকে। হ্যাঁ, কালকে আমি ডিপোজ দিছি। আমি মুক্ত হই নাই, আমি ডিপোজ দিছি। আমি মনে করি ওমর সবাই মনে করে মুক্ত হয়েছি, কিন্তু আমি মুক্ত হই নাই। আমার প্রাণনাশের হুমকি দিয়েছে। ডিপোজ দেওয়ার পূর্ব হে আমার প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। যখন আমার লাস্ট ফিনিশিং এ যখন প্রাণনাশের হুমকি দিয়েছে, 3 সাংবাদিক ভাই ছিল, এরা সাক্ষী আছে। যখন হুমকি দিয়েছে, হুমকি দেওয়ার পূর্বে আমি এই মানে যাইয়ে মামলা দিতে বাধ্য হয়েছি। তখন আমি এই মামলা করতে বাধ্য হয়েছি। এর আগে আমি কোনো মামলাও করিনি। আমি ওখানে আমি এর ভয়তে পলাই বাঁচতে আছি। এর হ্যাঁ, প্রাণনাশের হুমকি দেওয়ার পূর্বে আমি মামলা করছি। তারা যাচাই করবে, তারা ই করবে, মানে এরা অনলাইন। হ্যাঁ, এরা কোতালি থানায়। হ্যাঁ, কোতালি থানায় তদন্ত অফিসার বলছে এটা হেরা দেখবে। নাম বলা যাবে না, তদন্ত অফিসারের নাম বলা যাবে না। এটা হচ্ছে মনে করেন এটা আমার পার্সোনাল সিক্রেট। আমি তা জানি না। হে ওনার দেশের বাড়ি বরিশাল। ঠিক আছে।